ইউটিউব চ্যানেল। দেখো অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে আজকে। জয়নিং জয়নিং আমরা করব, কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং করব। কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং, এর আগে সিম্পল সেন্টেন্সের জয়নিং অনেক আমরা আলোচনা করেছি। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য মানে জয়নিং আলোচনা করব। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? Complex sentence that has one principal clause with another sub clause. একটা principal clause তো থাকবেই, তার সঙ্গে sub clause থাকবে, and the sub clause will preceded by subordinating conjunction, and সাব ক্লজ গুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে। আরো কি হতে হবে? the sub clause may act as noun, adjective and adverb. কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি দেখব, যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, তারপর একটা সাব ক্লজ থাকে। সাব ক্লজ গুলো তাদের ফাংশন অনুসারে, বাক্যের ফাংশন অনুসারে কখনো নাউন হিসাবে হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হিসাবে হতে পারে, কখনো অ্যাডভার্ব হিসাবে হতে পারে। চলো আমরা এবার এক্সাম্পল দেখি। প্রথমত কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং এ আমরা নাউন দেখি। আমরা নাউন ক্লজটা দেখি, তাহলে বোঝা যাবে। নাউন ক্লজ দিয়ে আমরা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং করব। তো একটা লিখি, হি ইজ ইল। ধরো একটা বাক্য নিলাম, হি ইজ ইল, সে হয় অসুস্থ। দ্বিতীয় বাক্যটা কি? যে ইট ইজ নোন টু হার, ইট ইজ নোন টু হার, এটা হয় তার জানা। তো দেখো দুটো বাক্যকে আমরা একত্রিত করব, এটার নাম হচ্ছে জয়নিং বা সিনথেসিস। এবার ব্যাপারটা হচ্ছে, যখন আমি নাউন ক্লজ কাজে লাগিয়ে জয়নিং করব, অবশ্যই সেটা কমপ্লেক্স হয়ে যাবে। দেখি, আমাকে সেই বৈশিষ্ট্যটা আনতে হবে। কেমন? এটা একটা স্বাধীন বাক্য, এটাও একটা স্বাধীন বাক্য, ফুল স্টপ হয়েছে। এই দুটো বাক্যের মধ্যে যে কোনো একটা বাক্যকে আমাকে কি করতে হবে? যে কোনো একটা বাক্যকে আমাকে সাব ক্লজ বানাতে হবে, একটা উপবাক্য বানাতে হবে। অর্থাৎ বাক্যটা এমন ভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে, যাতে এই যে নির্ভর ছিল না কারো উপরে নির্ভর, স্বাধীন বাক্যটা ছিল, একটা অপ্রধান বাক্য তৈরি করে দিব, সেই বাক্যটা আবার প্রধান বাক্যের উপর নির্ভরশীল হবে। দেখা যাক, সে হয় অসুস্থ, এটা একটা ছেলে অসুস্থ, এটা একটা মেয়েটার জানা বিষয়টা। এবার যদি আমি নাউন ক্লজ দিয়ে জয়নিং করি, তাহলে যদি আমি এটাকে সাব ক্লজ বানাই, তাহলে কিন্তু এই সাব ক্লজটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার হতে হবে বাক্যে। দেখি, দ্যাট হি ইজ ইল। কথা হচ্ছে, আমি একটা বাক্য শুরু করছি, এই বাক্যটা দ্যাট হি ইজ ইল, এটা হচ্ছে সাব ক্লজ। কেন এটা সাব ক্লজ হলো? এটা তো মেইন ক্লজ ছিল, কিন্তু এখন সাব ক্লজ হয়ে গেল। এটা মেইন বাক্য ছিল, স্বাধীন বাক্য ছিল, কিন্তু এটা এখন হয়ে গেল কি না, তো সাব ক্লজ মানে অপ্রধান বাক্য। কিভাবে প্রধান বাক্য থেকে অপ্রধান হলো? কেন এটাকে যদি আমি এখানে যদি ফুল স্টপ দিই, কখনোই পারবো না ফুল স্টপ দিতে। কেননা বাক্যটা পূর্ণ হলো না, তাই আমরা ফুল স্টপ দিতে পারবো না। তাই এটা বাক্যের অংশ মাত্র। এটা পূর্বে বাক্য ছিল, এখন কিন্তু এমন কায়দায় বাক্যটাকে সাজাচ্ছি, সেটা একটা আলাদা একটা বাক্যের অংশতে পরিণত হচ্ছে। কিন্তু তার মধ্যে যদি যাওয়া যায়, একটু ভাবা যায়, তাহলে দেখতে পাচ্ছি যে এটা সাবজেক্ট এবং ভার্ব আছে, এটা বাক্যের মতন গঠন কিন্তু থাকছে, উপবাক্য কিন্তু থাকছে। কিন্তু যেহেতু এটা বাক্যের অংশ হয়ে গেছে, এখন কি হিসাবে কোন বাক্য যদি শুরু করি প্রধানত ভাবে, সেটা কি হয়? হ্যাঁ, সেটা কি হয়? সেটা হচ্ছে কিন্তু নাউন হয়, এটা নাউন হয়। আর দেখি, দ্যাট হি ইজ ইল, সে যে অসুস্থ, ইজ নোন টু হার, এটা একটা বাক্য। কিন্তু দেখো, এটা কিন্তু একটা বাক্য হলো।
এই বাক্যটা যদি আমরা দুটো খণ্ডে বিভক্ত করি, দ্যাট হি ইজ ইল, এই জায়গাটাতে যদি একটা শব্দ থাকতো, যদি বলতাম দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট যদি বলতাম ঘটনাটা হয় তার জানা, তাহলে এটা তো নাউন হতো, এটা তো নাউন হতো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি এই নাউনকে আরেকটু বিশদে বলে সাবজেক্ট দিয়েছি, ভার্ব দিয়েছি, অ্যাডজেক্টিভ আছে, যাই হোক না কেন, তার আগে কিন্তু একটা কি আছে, একটা কিন্তু দ্যাট আছে, রিলেটিভ প্রোনাউন কিন্তু দ্যাট আছে। তাহলে কি করলাম, দ্যাট হি ইজ ইল, সে যে অসুস্থ, তাহলে এটা যদি ভার্ব হয়, এটা যদি ভার্ব হয়, ভার্বের আগে কে থাকে, সাবজেক্ট থাকে কিনা, আর সাবজেক্ট আর অবজেক্টের জায়গাটা দখল করতে পারে কে, শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন। তাহলে ভার্বের আগে সাবজেক্ট আছে এবং সাবজেক্ট আর নাউন, তার জন্য এটা নাউন ক্লজ হলো, কিন্তু নাউন ক্লজ হলো। কিন্তু এইবার দেখো, আমাকে কায়দা মতন মানে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করানোর জন্য আমাকে কি করতে হলো, এই পার্টটুকুনকে আমরা কি করলাম, এই পার্টটুকুনকে আমরা কি করে দিলাম, সাব ক্লজে পরিণত করলাম, সেটা নাউন ক্লজে পরিণত করলাম। তাহলে নাউন ক্লজের কিন্তু অনেকগুলো সূত্র আছে এবং ভিডিও আছে আলাদা করে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হ্যাঁ, এবার দেখো আমরা কি বলে দিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যটাতে চলে এসেছে, কিন্তু একটা সাব ক্লজ এবং এই টোটালটাই কিন্তু একটা আবার মেইন ক্লজ হয়ে গেল। তাহলে আশা করি এই ছোট্ট ভিডিওর মধ্যে নাউন ক্লজ দিয়ে কিভাবে জয়েনিং হয় এবং কমপ্লেক্স সেন্টেন্সের আদৌ বৈশিষ্ট্য কি, দুটো বাক্যের মধ্যে কিভাবে পরিবর্তন করলাম আমরা, কোনটাকে অপ্রধান বানিয়ে দিলাম, তার সঙ্গে কি সংযোজিত হলো এটা, এবং এই উপবাক্যটা কেন এটা উপবাক্য, এবং সেটা বাক্যের মধ্যে কি হিসাবে মানে ফাংশনটা কি, এটা কি নাউন অটোমেটিক্যালি নাউন হিসাবে ফাংশন হলো বাক্যটার মধ্যে। তাহলে আশা করি এটা যে আমাদের টার্গেট যে কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা গঠন করলাম নাউন